হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের সকালটা বৃষ্টি দিয়েই শুরু হয়েছে, আর এখন বৃষ্টি তো পরপর বোধহয় 7 দিন হয়েই যাবে। বর্ষাটা মনে হচ্ছে ঢুকেই গেল। ভালোই হলো, একদিকে গরমটা তো কম হবে। এই মুহূর্তে ঘরের পরিবেশ এই রকম, গরম একটুও কম হয়নি ফ্রেন্ডস। বৃষ্টি অল্প হলো, তারপরেই প্রায় ঝলমলে আকাশ। একবার বৃষ্টি, একবার রোদ, একবার মেঘলা। দেখো ফ্রেন্ডস, সিএস চ্যাটার্জিকে আমি ইচ্ছে করেই ডাকিনি। কাজ তো ও করছে, কিন্তু আমি আজকে ঘি দিয়ে করবো না, সেই জন্য ডাকিনি। আজ রাইস ব্র্যান অয়েল দিয়ে করছি, এই বলতে পারো, জাস্ট হালকা একটু তেল বুলিয়ে। দেখো ফ্রেন্ডস, ঘি খেতে ভালো ঠিক কথাই, কিন্তু ওর শরীরের জন্য ভালো রাইস ব্র্যান অয়েল। তো আরও একটা কারণ হচ্ছে গিয়ে, তোমাদের বললাম না, আমি ভুল করে 1 লিটার ঢেলেছিলাম, তারও ওপরে আরও 1 লিটার ঢেলে ফেলেছি, তাহলে 2 লিটার সিলকাটা হয়ে গেল। মধুবন্তী ব্রেকফাস্ট মিটিয়ে বসে পড়েছে কাজে, আর সিএস চ্যাটার্জিকেও আমি ব্রেকফাস্ট মিটিয়ে দিয়েছি ফ্রেন্ডস। মানে আমাদের পুরো ব্রেকফাস্টই মিটে গেছে। আজকে ফ্রেন্ডস কাজের খুব চাপ আছে, খুব তাড়া, তাই জন্য রুটিন ওয়ার্কটা তোমাদের সঙ্গে ঠিকভাবে শেয়ার করতে পারলাম না। এই দেখো, মধুবন্তী তোমাদের দেখাচ্ছে ওর এইটার ওপরে রং পড়েছে, এই যেটা ক্যাবিনেটের মাথায় স্প্রেড করে রাখা হয়, তাই নিজেই তুলে একেবারে ওয়াশিং মেশিনে দিয়ে দেবে, নয়তো আমার কাছে বকুনি খাবে। আবার বৃষ্টি গেছে থেমে ফ্রেন্ডস। মধুবন্তী আমার কাছে অনেকক্ষণ ধরে ডাস্টিংয়ের কাপড় চাইলো, তারপর ওটার মাথায় কি বিছানো হবে সেটা জিজ্ঞাসা করলো। করে পরে যখন দেখলো আমি অত্যন্ত বিজি, তখন নিজেই খুঁজে পেতে বার করেছে। বলে না, মানুষ পাকে পড়লে সব করতে পারে। সিএস চ্যাটার্জি নাকি বসে থাকতে পারছে না, তাই জন্য তাকে আমি একটা কাজ দিলাম। তোমারও আখের মতো আকাশের দুটি তারা। ভর্তা বানাচ্ছি, তার অর্ধেক স্টেপ হয়ে গেছে। এটা আজকের নয়, এটা আগামী দিনের প্রস্তুতি। সিএস চ্যাটার্জিরটাও তাই, ওটা আগামী দিনের প্রস্তুতি। এই ফ্ল্যাট ফ্রেন্ডস 15 বছর আগে কেনা। তখন আমরা একরকম ভেবে কিনেছিলাম। তখন মেন ছিল 2টি পয়েন্ট, একটি হচ্ছে মধুবন্তীর ইউনিভার্সিটি, আরেকটি হচ্ছে আমার বড় মেয়েরা আসবে বাইরে থেকে, সেই জন্য এয়ারপোর্ট কাছে চাই। এর মধ্যে দেখিয়ে গেল মধুবন্তী তার কাজটি। অত্যন্ত নোংরা হয়েছে ফ্রেন্ডস। আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এত নোংরা, এত নোংরা। নিজের মানে কাল থেকে আমি ওথ নিয়েছিলাম যে আজকে আমি লাঞ্চের রান্নাবান্না বিশেষ কিছু করব না, ঘর আমি পরিষ্কার করব। কদিন ধরেই টার্গেট নিচ্ছি, কিন্তু টার্গেট ফুলফিল হচ্ছিল না। তো আজকে আমি রান্নাবাটি ছেড়ে লেগে পড়েছি। অ্যাকচুয়ালি একটানা জুলির 15 দিন ছুটি, তার আগে লাগা ছাড়া ছিল। মানে ধরতে গেলে আমি 2 মাস মানে রেগুলারের কাজ ছাড়া এই ওপর দিকের ক্যাবিনেটের মাথা আমি ক্লিন করতেই পারিনি। এত নোংরা ফ্রেন্ডস। গ্লাভস বা ঝাড়ুনগুলো নিমেষের ভেতরে ধুলো হয়ে যাচ্ছে, যেগুলো ঝাড়তে আমায় বারবার নামতে হচ্ছে। আর দেখো, ওরা এবারে প্রপার পরিষ্কার করতে গেলে
দু হাতকে কাজে লাগাতে হবে, সেজন্য ধরে ধরে হবে না। ছোট নিচু দুদিক হয়ে গেছে, এবার ওইটার জন্য আমার বড় টাইম লাগে। আজকে আমিও সময় করেছি আর কাশিবাবুও সময় করতে পেরেছেন ফ্যানগুলোর জন্য। এখন কিন্তু ফ্রেন্ডস সবাই ভীষণ কাজ করছে, যেমন কাশিবাবুও কাজ করছে, আমিও কাজ করছি, সে স্ট্র্যাটেজিও কিন্তু খুব কাজ করছে। সে মন দিয়ে যা যা অনলাইনে অর্ডার দিয়েছিল সেগুলো আসছে আর ডেলিভারি নিচ্ছে আর জোরে টিভি শুনছে। চোখে ভালো করে দেখতে পাই না, একদিকে মঙ্গল, আজকে না কাছ থেকে দেখলাম খুব ধুলো পড়েছে। আজকে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এমনভাবে রান্নাবান্না করছি না তাধেই মাধেই, তাই জন্য আজকে আর শেয়ার করলাম না, বিশেষ করে লাঞ্চ প্রিপারেশনটা, তাও সকাল থেকেই শুরু হয়েছে। তার জন্য রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সবই তোমাদের চেনা রান্না, আমি অবশ্যই ফাইনাল লুকস দিয়ে দেবো। আর বৃষ্টি বাদলার দিন বাসনও কতটা কম করা যায় সেই চেষ্টায় আছি। যদি ঝুলি না আসতে পারে তাহলে পুরো চাপটা আমার উপর হয়ে যাবে। এত ডিপ ক্লিনিং হচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমার মেয়ের বিয়ে লেগেছে। যখন আমার বড় মেয়ের মানে বিয়ে লেগেছিল তখন তো আমার শেষ স্ট্র্যাটেজি দুজনেরই বয়স ভীষণ কম, খাটতেও প্রচণ্ড পারি, তো তখন আমরা যা খেটেছিলাম বাপরে বাপ। হ্যাঁ আসছি। এই মুহূর্তে ফ্রেন্ডস আমার অল কমপ্লিট, আর আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি শেষ স্ট্র্যাটেজি আসবে, তার ঘাড়ে হাত দিয়ে নামবো। চলো ফ্রেন্ডস, কোনো গতিকে আজকের রান্নাটা হয়েছে। এই হচ্ছে পটল ভর্তা, এই হচ্ছে উচ্ছে আলু মাখা, আর এইটায় একটু কালকের ট্যাংরা কাজ করা ঝোল হয়েছিল সেটা পড়ে আছে, আর এখানেও এক পিস কাতলার কারি হয়েছিল সেটা পড়ে আছে। আচ্ছা, এইটা শেষ স্ট্র্যাটেজি খেয়ে নেবে, এটা আমি খেয়ে নেবো। আর এই হচ্ছে মধুবন্তীর মাছ, আজ কোনো রকমে এই দিয়েই সারা হবে। রাইসও নামিয়ে দিয়েছি। ওয়ান সাইডই হবে ফ্রেন্ডস, আর মনে হচ্ছে হবে না, কারণ জুলি ঢুকে পড়েছে। কমপ্লিট ফ্রেন্ডস, এই সাইডটা ওয়ান সাইড। আজকে মধুবন্তী আমার স্নান করতে যাওয়ার আগে হাত পা ভালো করে টিপে দিচ্ছে। হাই, গুড মর্নিং।
ভিডিও কবে যাবে বলতে পারছি না। সকাল সকাল গুড মর্নিং বলে তোমাদের জানিয়ে রাখলাম যে ভিডিও মানে চলছে, চলবে। ও সেদিনকে তোমাদের বললাম এই যে আমার প্যান্টটা ফেটে গেছে, এই যে আমার তো জুলি আমার প্যান্ট এই দেখো ফুল স্টিচ দিয়ে নিয়ে চলে এসছে। মধ্যে ওয়ার্কআউট হয়ে গেল নাকি? হ্যাঁ, ফ্রি হ্যান্ড। তাহলে এই মুহূর্তে এটাই হচ্ছে আজকের সকালের দৃশ্য। ব্রেকফাস্টের চাপটা আমার কাছে এত বেশি লাগছে ফ্রেন্ডস যে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। কাজটা মিটিয়ে নিলাম, সবাইকে দিয়ে দিয়েছি, এটাই আমার জন্য লাস্ট। সিস্টারে যে আটা মেখে রেখেছিল ছাতুর পরোটা হয়েছে। বিরিয়ানি খেয়ে মন ভরেনি ফ্রেন্ডস, আবার আজকে বিরিয়ানি চাই। এই যে দেখো আখনিটা রেডি করে নিয়েছি। সেদিন একটা ভুল বলেছিলাম, লবঙ্গ বলতে মিস করেছিলাম। সেদিন যা যা দিয়েছি আজও তাই, তো আজকে আর লবঙ্গটাই সেজন্য শুধু বললাম। এই তো কদিন আগে করেছি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার অ্যানিস তো নেই আমার, আমি বললাম, সাজিরে, সামরিচ, জৈত্রী, জায়ফল। চিকেনের যে ঘাটওয়ালা পিসগুলো থাকে ফ্রেন্ডস, ওগুলো আমি বড় করে রাখতে বলি, আমি আমার ইচ্ছে মতো সাইজ করে নিই। তার থেকেই আমি 2-3টে পিস নিলাম। দাঁড়াও তোমাদের ফোকাস দেবো। 1 2 3 4 5 6 7 8 টোটাল ডেলি চিকেন। ফোকাস হচ্ছে, চিকেনটা বেশ ভালো। এখন যদি আমরা ফ্ল্যাট কিনতাম ফ্রেন্ডস, কখনো এত দূরে পাঁদারে ফ্ল্যাট কিনতাম না, অবশ্যই কলকাতা বেস ফ্ল্যাট নিতাম যাতে অ্যাপেলোটা কাছে হয়। এইটা বানাবো বিরিয়ানি, এটা রয়ে গেল। তখন তো টার্গেট করেছিলাম মেয়ের কলেজ আর এয়ারপোর্ট, মানে দুটি মেয়ের কথা চিন্তা করেছিলাম। তো এখন যে বয়সে এসে পৌঁছেছি, এখন যদি ফ্ল্যাট নিতাম তাহলে আমরা হসপিটাল টার্গেট করে ওই হসপিটালের কাছাকাছি ফ্ল্যাট নিতাম। শানের এই বিরিয়ানি মশলা বা পোলাও বিরিয়ানি দুটোই বেশ ভালো। বাকি সব আমি ব্যবহার করিনি, আমি আমার মেয়ের কথার উপরে সবটা শুনে কাজটা করি। মেয়ে বিভিন্ন রকমের ইউজ করেছে, করে কোনটা ভালো কোনটা মন্দ জেনে গেছে, নিয়েও আমাকে সিলেক্ট করে দিয়েছে। আর আমার পক্ষে মানে আমার কতটা ক্যাপাসিটি, আমি কতটা ঠিক করে পারবো না পারবো সব কথা চিন্তা করে ও করে দেয় ব্যবস্থা। আপাতত এই বিরিয়ানি মশলা আর একটু দই দিয়ে ম্যারিনেট করি। গতকাল তোমাদের সঙ্গে চাটা কিচ্ছু শেয়ার করতে পারিনি ফ্রেন্ডস, আজকে অবশ্যই চাটা দেখাবো, মনের মধ্যে আছে। এই দেখো ফ্রেন্ডস, আবার টাইমের গন্ডগোল করে ফেললাম আমি, ওই দিক থেকে আস্তে আস্তেই অলরেডি চা ছাকা হয়ে গেছে। বৃষ্টির এরকম খেলায় পাখিরাও ডাকতে ভুলে গেছে। পাঁপড়ের তরকারি তোমরা সবাই করো, আমাদের বাঙালিরা যেরকম করে আমি সেইভাবেই করবো, নিরামিষভাবে।
জিরে ফোড়ন, হিং আর এই আদা জিরে কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ দেবো, একটু ঘিও দেওয়া যায়। তরকারি করতে গেলে একটা কথা মনে পড়ে ফ্রেন্ডস, যে আগের দিনে ঘর যজ্ঞিতে, মানে যজ্ঞি মিটে যাওয়ার পরে, ঘর যজ্ঞি কথাটা এদিকে চালু আছে কিনা আমি ঠিক জানি না, মানে বিয়ে বাড়ি পৈতে বাড়ি যাই হোক মেটে যাওয়ার পর যে পাঁপড়গুলি পড়ে থাকতো, সেই পাঁপড়গুলি দিয়ে মায়েরা পরের দিনে অবশ্যই একটা পাঁপড় আলুর তরকারি বানাতো নিরামিষভাবে। তখন খেতে ভালোই লাগবে, এখন আর আমার ভালো লাগে না। এটা নিয়েছি বিরিয়ানির মশলা। দেখবে ফ্রেন্ডস, এক এক সময় এক একটা জিনিসের না ট্রেন্ড আসে। যেমন এক সময় ট্রেন্ড এসেছিল চাইনিজ বানাবার ঘরে, তারপর তোমার এখন এখন না অনেক দিন আগে থেকেই এসে গেছে ট্রেন্ড বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাবো। আমরা তো ব্যাকওয়ার্ড মানুষ। এখন জানলা খুলছি দেখে ভেবো না প্রচুর বেলা হয়েছে। দেখেছো তো ফ্রেন্ডস, কিভাবে আমি এত কাজের এনার্জি পাই? এরকম পাগলামি করে করেই আমি নিজেকে মোটিভেট করি, এনার্জি আনি। সকালের দিকটা আমার এনার্জি থাকে না, 10টা বাজলে খুব এনার্জি আসে। আমাদের বয়সে ক্রেজ ছিল ফাংশন শুনতে যাব আর আর্টিস্টদের কাছে ছুটে ছুটে গিয়ে ডায়েরি বাড়িয়ে অটোগ্রাফ নেব। ওহ, সে কবিতার শিল্পী হোক, গানের শিল্পী হোক, কি সেতারিস্টই হোক, যেতাম বাবু ফাংশনগুলোয়। আমার বাবা খুব মানুষ ছিলেন, রসজ্ঞ মানুষ ছিলেন, মানে যে কোনো শিল্পের উনি খুব কদর করতেন। সে মানে হোল নাইটই বেশি যেতেন, মানে ক্লাসিক্যালি হোক কি হালকা মিউজিকে খুব একটা যেতেন না, তবে নজরুল সন্ধ্যা, রবীন্দ্র সন্ধ্যা আর ক্লাসিক্যাল, সেটা তোমার ইনস্ট্রুমেন্টই হোক কি ইয়েই হোক, বহু আর্টিস্টের কাছে, শ্রীকান্ত বাকড়ে আমাদের সময়, পারভিন সুলতানা, বহুজনের। আমার কাছে একটা এরকম মোটা ডায়েরি ছিল জানো, সেই ডায়েরি বহুদিন ছিল। এই ছোটো মেয়েটা হওয়ার পর বোধহয় ছিঁড়েছে। ওর ছিঁড়েছে মানে ও তো সেই আঁকিবুকি করা অভ্যেস, ওটা টেনে নিয়ে। তারপর তোমার বড় বড় ওই আবৃত্তি, প্রদীপ কি নাম মনে পড়ছে না, উনি তো শিল্পী ছিলেন বলা যায়, মানে সই করার আগে দুটো ছবি আঁকতেন, তারপরে কিছু একটা আশীর্বাদ সুলভ কথা দিতেন। হো গয়া ফাইনাল লুকস। এই যে ফ্রেন্ড, পাঁপড় আলুটা দেখলে, এটা এবেলার নয়, এবেলা তো আর কিছু লাগবে না, এবেলা 1 পট মিল পাঁপড় আলুটা রাত্রে। লাল হেলমেট वाला तेरा थोली तो बताएगा क्या नया। চিকেন তো বলে গেছিলে, এক্সট্রা আর কি এনেছো? চিকেন আর চাল। ওকে, কি এলো দেখো বাজার থেকে এলো চিকেন, এখন টোটাল চিকেন, এছাড়া এসেছে আদা। এই যে আদা, ওরে দেখবো। বেরেস্তা,
আসলে ফ্রেন্ডস, জুলি অনেক আগেই ঘর পরিষ্কার করে দিয়ে চলে গেছে, সেই জন্য ওই রান্নাঘর, হল এগুলো আমাকে আর একবার ওয়াইপার চালিয়ে চাকাচাক করে নিতে হয়। চলে এসো, চলে এসো, ফাইনাল লুকস। ঘ্রাণ তো তোমাদের কাছে পৌঁছতে পারছি না, ফাইনাল লুকসটা দেখো, খুবই ভালো হয়েছে। আজ আর কেউ বলতে পারবে না যে নুন কম হয়েছে। আজকে আমি চেক করেছি নুন, লুকসও ঠিকঠাক, স্বাদেও ঠিকঠাক। তাহলে ফ্রেন্ডস, লাঞ্চে যখন বসিয়ে দিয়েছি, বুঝতেই পারছো ব্লগটার একদম শেষ দিকে চলে গেছি। কালকে আমি কিছু শেয়ার করতে পারিনি, তাই আজকের দিনটা চেষ্টা করেছি পরিপাটি করে শেয়ার করে দিতে। এবার আমার এই কাপড় কটি মেলা হলেই আমার এবেলার মতো কাজ শেষ হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, টাটা, আজকের মতো যাই, দেখা হবে নতুন একটা ব্লগে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। বাই।